এই জায়গাটা আব্বা যে কি বানিয়েছে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। এই যে আমাদের ব্রেকফাস্ট লুচি আর ঘুগনি। আব্বা তো আজকে অনেক গাছ নিয়ে এসেছে, তার মধ্যে এই গাছটার নাম আমরা জানি না। ঘড়িতে এখন দুপুর 1:30 বাজে। আর এই যে আম্মার দেখো কবে থেকে চাল কুটবে করে চাল কোটাই হচ্ছিল না, তো আজকে ফাইনালি যাচ্ছে চাল কুটতে। এইখানটাতে আমাদের এই যে চিকেন রাইস হয়ে এসেছে। বাপ রে বাপ, কোথায় ঠেকি? এ তো পিঠে খাওয়ার নাম মনে হচ্ছে ভুলে যাবো আমরা। ও বাবা, এই হচ্ছে ঢেকি। আচ্ছা বা বেশ ফুলেছে তো, ভালো পিঠে এক্সপার্টরা বসেছে তো। এটার নাম কি? খোলামুচি। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে সকালবেলা একদম উঠোন থেকে শুরু করছি, তার রিজনটা এই যে দেখো আব্বা কতটা গাছ নিয়ে এসেছেন আপনি। বাবা রে বাবা, এগুলো কি কি আছে? বিভিন্ন রকম চন্দ্রমল্লিকা, ঘড়িতে এখন সকাল 9:30 মতো বাজে। খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে। আমরা একটু আগে যেহেতু ইনায়া উঠলো, আমরা সবাই উঠলাম, ফ্রেশ হয়েছে। আমি দিকে চাটা বসিয়ে দিয়েছি, তারপরে ইনু উঠেছে। তাই আমাকে একটুখানি ঢেলে দিতে, গরম হচ্ছে মানে হচ্ছে, তারপর ঢেলে দেবে। আমাদিকে খালামা লুচি করলো, আম্মা আজকে সকালবেলা ব্রেকফাস্টে ঘুগনি করেছে, আম্মার হাতের স্পেশাল। আর এদিকে মানে আব্বার জন্য রুটি হচ্ছে, তাই না? আব্বা তো লুচি খাবে না, আব্বার জন্য হচ্ছে রুটি। এই জায়গাটা আব্বা যে কি বানিয়েছে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। জানি না আমার ফোনের ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে, বাট চক্ষু দৃষ্টিতে একটা অন্যরকমই শান্তি লাগছে, মনে হচ্ছে সত্যি আমি কোথাও ঘুরতে এসেছি। সকালবেলা থেকে তো এখানে রাইসাই ছিল, বসে দোল খাচ্ছিল, ঘরে যাবে না কিছুতেই। তো খালামা ওকে ব্রাশ করাতে নিয়ে গেছে, তাই দেখলাম যে না ফাঁকা হয়েছে। আমি আর ইনু এসে বসি। ইনু যে কি মজা পাচ্ছে, হাতে চায়ের কাপ, তার সাথে ইনু আমার কোলে, আর এই যে এখানটাতে বসে দোল খাচ্ছি। কি যে অ্যামেজিং লাগছে, মানে আমি সত্যি বলে বোঝাতে পারবো না। ঠিক এই জায়গাটাতে না তুমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারো। একটা সফট মিউজিক চলবে বা রবীন্দ্রসঙ্গীত চলবে, তার সাথে তোমার হাতে 1 কাপ চা বা তোমার প্রিয় যে জিনিসটা বা 1 কাপ কফি নিয়ে একটা মানে একদম তুমি আপন মনে টাইম কাটাতে পারো। তোমার যে কিভাবে টাইম চলে যাবে তুমি বুঝতে পারবে না। ও কি যে ভালো লাগছে আমার সত্যি। তাই আমাকে বললাম এখানটা রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দাও আর সুন্দর করে এখানটাতে বসে কিছুটা সময় কাটাও। দারুণ। এইটা পুরোপুরি মানে হ্যাঁ, আমি অনেক দিন ধরেই বলছিলাম, তবে আব্বার প্রচেষ্টা ছাড়া তো আর সম্ভব ছিল না, কারণ আমি তো এইগুলো করতে পারতাম না। তো সবগুলো আব্বা করেছে, দারুণ লাগছে সত্যি। এমন শ্বশুর শাশুড়ি প্রতিটা মেয়ের পাওয়া উচিত। আমার মনে হয় প্রতিটা মেয়েরই এরকমই শ্বশুর বাড়ি, এরকমই শ্বশুর শাশুড়ি পাওয়া উচিত, তাহলে প্রতিটা মেয়ে প্রতিটা সংসার খুব সুখের হবে। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine, underneath the sky paint. ওইদিকে আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে, আর এদিকে আমি ইনুরটা করে নিচ্ছি। ইনুকে এখানে দিচ্ছি আজকে ছাতু আর মিষ্টি। ছাতু গুলে আমরা এইখানটাতে চলে এসেছি। এই জায়গাটা বসতে বেশ ভালোই লাগে আর ফাঁকা ফাঁকা। তো চলো নাও। এই যে দেখি কেমন খেতে তুমি দেখো। আচ্ছা দেখো, আগে একটু খাও, আগে একটু খেয়ে দেখো। ও কি দোলনায় যাবে নাকি? তুমি কি দোলনায় যাওয়ার জন্য এরকম করছো? আচ্ছা টেস্ট করো, তুমি টেস্ট করো, দেখো তুমি দেখো, এই যে দেখো একটুখানি দেখো এটা কি জিনিসটা দেখো। আরে এটা হিসাব নয়, তুই দেখ। একটুখানি খাওয়া মা, একটুখানি খেয়ে দেখো, একটু খাও। আরে দেখ সকাল সকাল দাদু দেখ এখানে কি করেছে। সরষে দিয়েছে, এই যে বারার সাথে তেল নিয়ে যাবো। হ্যাঁ দেখ সরিষা শুকাতে দিয়েছে। নাও হা করো। দেখেছো তোমার পছন্দের খাবার দিয়েছি তো আজকে। বিড়াল গেট খোলা আছে আম্মা? না তালা দেওয়া। আচ্ছা যাও তাহলে, যাও ঠিক আছে। গ্রামের বাড়ি আসলে এটাই মজা, মানে সকালবেলা উঠে খাওয়া দাওয়া করছে এখানটাতে বসে, এই রাস্তা দিয়ে যাচ্ছে ডাকছে, এটা একটা অন্যরকম আনন্দ। খুব ভালো লাগে আমার এই জিনিসটা গ্রামে, মানে আসলে সবার মধ্যে যে একটা আন্তরিকতা, একটা ভালোবাসা। যাতায়াতের পথে কিছুই না, শুধু একটা হাঁক দিয়ে যাবে, কি করছো, রান্না হলো। হ্যাঁ ভালো লাগে মা, খুবই ভালো লাগে। আর আম্মা ঠিক ওইখানটাতে বসে রান্না করে, জানে যাতায়াতের পথে যেই এই রাস্তা দিয়ে যায় সবাই জিজ্ঞেস করে।
চোখে পানি ভর্তি। আর এই যে এখানটাতে চলে এসেছে ইনু, তো অর্ধেক খেলো অর্ধেক রাখলো, একটু পাপার কাছে ধমক খেলো, আর এখানে একটু ধমক খেলে তো ওকে আদর করার মানুষ অনেক, তাই জোরে জোরে কাঁদছে। ওদিকে আব্বা চিৎকার করছে, এদিকে আম্মা এসে ওকে নিয়ে গেল। আর এই যে আমাদের ব্রেকফাস্ট, লুচি আর ঘুগনি। আমাদের খাওয়া তো হলো, ইনুর খাবারটা নিয়ে এসেছে। আর দেখো না, আন্টি আর ইনায়া দুজনে একসাথে দোলনা দুলছে। ওরে বাবা লে, এবার একটু খাওয়া যাবে? কই আব্বা কই? ওই যে আব্বা, আব্বা ডাকছে আপনাকে। আব্বা খাওয়ানো নিয়ে কি ঝামেলা করে না, এরকম চলে আসবো আম্মা। হ্যাঁ আম্মা, আম্মাকে ও বলছে আম্মা, আব্বাকে ও বলছে আব্বা। খাবে না মনে হচ্ছে। আর আব্বা এখানে গাছ লাগাতেও বসে পড়েছে। এগুলো কি ওই মার্ক করে দিয়েছেন, এখানে এখানে বসবে গাছগুলো? বাহ, কি ভালো লাগছে। আবার নেপে দেবেন? হ্যাঁ তাই দেখছি। এই জায়গাটা ওই সিঁড়ির এখানটা নেপেছেন না আম্মা? আব্বা ওইগুলো ওই ধারে কি গাদা লাগালেন? লক্ষ্মী গাদা মানে কেমন ছোট ছোট যেটা, ছোট লাল লাল যেটা? আচ্ছা আচ্ছা, বড় গাদাটা বেশি ভালো লাগে না? ভালো। এই আর এই আছে, এই সাইডে আছে তো। আর গাঁদা ফুলের গাছ কি বড় হয়ে যাবে, ঝাঁকড়া হয়ে যাবে, অনেকদিন পর্যন্ত থাকে না তো গাঁদাটা? থাকে। এই চন্দ্রমল্লিকা গুলো অনেকদিন থাকবে, জলসা পর্যন্ত থাকবে না পুরো বাগান? বাগান নষ্ট হয় না, গরম পড়ে গেলে তো এই ফুলগুলো থাকে না, তখন আস্তে আস্তে ফুলগুলো নষ্ট হয়ে যায়। তাই বলছি জলসার সময় তো সবাই আসবে, তখন মানে আরো ভালো লাগে বাগানটা, তখন আরো বেশি ভালো লাগে। আব্বা তো আজকে অনেক গাছ নিয়ে এসেছে, তার মধ্যে এই গাছটার নাম আমরা জানি না। আব্বাকেও বলেছিল, আব্বা ভুলে গেছে। তো তোমরাই বলো তো এই গাছটার নাম কি। এটার আবার অনেকগুলো কালার, এটা যেমন দেখো বেগুনি টাইপের আছে, এটা সাদা একটা আছে, এটা গোলাপিও আছে। খুশি খুশি ঘঞ্চে ঘঞ্চে পঞ্চে খাচ্ছি। ইনু কিন্তু সত্যি সত্যি ম্যাও দেখতে পেয়েছে, ওই যে হাসিটা দেখো। ডাকো মাম্মা, ডাকো ডাকো, ম্যাও ডাকো। এই ম্যাও আয় আয়, ম্যাও আয়, ম্যাও আয় 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 আয়। কি বলবো, তখন ওখানে দেখেছে, এখানে তো রয়েছে অনেকগুলো। আর আয়সা বলছে কি যাবি না, যাবি, আমাদের বাড়িতে অনেক ম্যাও আছে, যাবে আন্টির সাথে? চলো। অত যুদ্ধ, অত রাগ দেখায় না, আনন্দ প্রকাশ করছে অ্যাকচুয়ালি ইনু। ঠান্ডা তো আছেই, কিন্তু রোদ উঠে গেছে, এখন কিছু হবে না। কাম বেবি কাম বেবি কাম বেবি কাম বেবি কাম বেবি কাম বেবি কাম কাম বেবি কাম বেবি কাম ও বেবি কাম বেবি কাম। আছো আছো, আস্তে আস্তে এসো যা। ওইদিকে সমস্ত কাজগুলো কমপ্লিট হলো, ইনুকে স্নান করিয়েছি, স্নান করে খেয়ে দিয়ে ভাত খাইনি, এমনি একটু ঘুমিয়েছে। আজকে তাড়াতাড়ি উঠেছে না, তো আজকে হবে চিকেন রাইস দুপুরে লাঞ্চে, তো সেটা আমিই করবো আর কি। এখানে চুলোতেই হবে, চুলোতে করে তাড়াতাড়ি হয়ে যাবে। সেখানে সমস্ত কাঠের ওভেনে বেশি টেস্ট। হ্যাঁ, সব সবজি, ফুলকপি, বিনস, গাজর, শীতকালে এটা খেতে খুব ভালো লাগে। বিনস, গাজর, ক্যাপসিকাম, বিট এতে, আর আলুও হয়ে গেছে ওইখানটাতে, মটরশুটিও আছে। আর ফুলকপিটা আম্মা ও আচ্ছা আচ্ছা, প্রথমে সবজিগুলোকে ভাজবো আর এদিকে মাংসটা কষাতে বসাবো। এটা হতে তো বেশি টাইম লাগে না, আর যেহেতু কাঠের উনুনে আরোই তাড়াতাড়ি হয়ে যাবে। এইদিকে আলুটা ভাজছি, আর এইদিকে আরেকটা চাটনি বসানো হয়েছে, ওতে সবজিগুলো ভাজা হবে। না ফুলকপিটা দেবে খেলাম আগে, ফুলকপিটা দিয়ে দিই, ফুলকপি, তারপরে এইদিকে বাকিগুলো। এই সবজি ভাজতে যতটা টাইম বেশি লাগে আর কি, তারপরে ফটাফট করে হয়ে যাবে। আর হ্যাঁ, আজকে দারচিনি নেই আমার, হ্যাঁ তা আজকে তাড়া লেগেছে, চাল কুটতে যাবে, তাই নইলে অত তাড়া লাগবে না। তাড়াতাড়ি গেলাম, তাড়াতাড়ি হয়ে গেলে রান্নাটা, স্নান ধান করে চাল কুটতে যাবে। আবার রাত্রিবেলা ঢেকিতে আমি যাবো, ঢেকি আমি আগে কখনো সামনে সামনে দেখিনি, আজকে প্রথম ঢেকি দেখবো আমি। আজকে সাপির দিবি তো ঢেকির ওই এক সাইডে, মানে পা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পা দেওয়ার জন্য। আমি সত্যি সামনাসামনি কখনো ঢেকি কি ছবি
টিভিতে দেখেছি কিন্তু ঢেকি আমাদের দিকে যে কোনো কাজ পায় না থাকে বলে অকর্মার ঢেকি। ঘড়িতে এখন দুপুর 1:30 বাজে আর এই যে আম্মার দেখো কবে থেকে চাল কুটবে করে চাল কোটাই হচ্ছিল না, তো আজকে ফাইনালি যাচ্ছে চাল কুটতে। এটাকে বলে আলুয়া চাল, আমাদের দিকে আলো চাল, তাই তো? আলো চাল এটাকে ভিজিয়ে নিয়েছে, এবার যাচ্ছে ঢেকিতে চাল কুটতে। আমিও যেতাম, বাট এই যে মহা সাম্রাজ্য বসিয়েছি এটা হয়ে যাক তারপরে যাবো, কিন্তু আমি যাবো আজকে। এইখানটাতে আমাদের এই যে চিকেন রাইস হয়ে এসেছে, 80% মতো হয়েছে, 20% বাকি। চাল রেডি, আম্মা রেডি, খালামা রেডি, এবার যাচ্ছে করতে। নিন আম্মা, হেঁটে যাবেন তো? হেঁটেই তো যাবেন। ওটা কেন নিলেন? ঢেকে নিয়ে যাবেন? তাই ডেকে নিয়ে যাওয়ার গড়টাকে তো মুছতে হয়, দুটো নিলাম, একটা ভেতর টেতর যেতে থাকে। ও কি জানো পাকা গড় করা, এই তো বুঝতে পারছে না কিছু, কেন বলতে দেখিনি তো। যাবো একটু পরে, আমি স্নানটা করে নিয়ে শুধু দিয়ে যাবো। আমিও আমি যাবো, রাইসা যাবে, ইনু যাবে, সবাই যাবো, আমরা বাইকে যাবো। টুকু আর আজকে ইনু খুব বাজে কাণ্ড করেছে। ইনা সবসময় সুনাম করি, ঘুম থেকে ওঠা ডাকে, আজকে আমরা এদিকে ছিলাম, ও ঘুম থেকে ওঠে ডেকেছে, হতে পারে আমরা হয়তো শুনতে পাই না। ও খেলনা পেয়েছে না, ও খেলতে শুরু করে দিয়েছে আর বিছানায় হিসু হয়ে গেছে। আজকে যাচ্ছে দুই বোনে মিলে ঢেকি চাল করতে, যে কি করবে আজকে মজা হবে না? আমরা একটু পরে যাবো, ঠিক আছে? হ্যাঁ কাঁচামুড়ি খেয়ে নেওয়া যায়। দুষ্টু কথা। দেখি আজকে পিঠে যে কেমন হবে। আচ্ছা ও কি যাবে এখন? ও তো যাবে না। সোজা এদিক দিয়ে যাবে মনে হয়। টাটা দিয়ে দাও দাদিমাকে, টাটা দিয়ে দাও। ঘড়িতে এখন 3টে বাজে, খাওয়া দাওয়া তো হয়নি, ইভেন জামানের আর খালামার স্নানও হয়নি। এবার বাচ্চা পার্টির হয়ে গেছে, ইনু ঘুম থেকে উঠেছে, ভাত খেয়েছে, সব রেডি, আব্বারও হয়ে গেছে। চলো কেমন লেগেছে আজকে খাবার? খুব সুন্দর হয়েছে, কিন্তু একটু গন্ডগোল হয়েছে আজকে। টেস্ট ঠিক আছে, মানে ভাত তো শক্ত, টেস্ট ঠিক আছে, কিন্তু ভাতটা হচ্ছে হয়ে গেছে, জলটা একটু বেশি হয়ে গেছিল। আসলে আজকে ভাত আর মাংসটা আলাদা করে করেছি তো, তখন যখন মিক্সিং করেছি, এবার মাংসেরও একটু জল ছিল, মিক্সিং করতে পুরো শুকিয়ে নিয়ে মিক্সিং করলে একটা আলাদা ব্যাপার হতো, তো জলটা একটুখানি বেশি। মাংস যে পানিটা টানে সেটা তো টানেনি, হ্যাঁ এটাই হয়ে গেছে। ঠিক আছে, ওই যে দেখো দিনে একদম ঠিকঠাক হয়ে যাবে। ওই যে হাত ধরেছে, আঙুল ধরেছে। চলো ওদিকে আম্মার খালামার কাছে চাল করতে, এবার আমরাও যাবো, চলো দেখতে। চলো আমরা যাচ্ছি বাইকে করে, রাইসা, আমি, ইনু, জামান। ইনু সামনে না তোমার সামনে বসাবো? কেন? ও বাবা, আর ইনু তো খুবই ছোট আছে। বাপ রে বাপ, কোথায় ঢেকি? এ তো পিঠে খাওয়ার নাম মনে হচ্ছে ভুলে যাবো আমরা। এদিকে আসো বাবা, নোংরা, এদিকে আয়। ও বাবা, এই হচ্ছে ঢেকি। আচ্ছা, আমরা যখন ওইখানটাতে গিয়ে পৌঁছলাম, দেখছি খালামার আর আম্মার কিন্তু অনেকটাই হয়ে গেছে। আম্মা ঢেকিতে পাত দিচ্ছে আর এখানটাতে খালামা এগুলোকে চেলে নিচ্ছে। আমিও ফার্স্ট টাইম দেখলাম, আমিও খুব এক্সাইটেড, আমিও এবার দেখি ঢেকিতে পাত দেবো। খুব ভালো লাগছে ব্যাপারটা, তবে দেখে যতটা ইজি মনে হচ্ছে অতটাও কিন্তু ইজি নয়। দেখো কে গেছে ঢেকিতে পাত দিতে, ও আমার সোনা বাচ্চা তো গেছে। তো আমিও একটুখানি গেছিলাম, তবে খুব বেশিক্ষণ আমি পারিনি, অনেকটা লাগছিল, পেটের ওপরও চাপ পড়ছিল। তাই জন্য যেমন বললো কি না তুমি নেমে পড়ো, তোমাকে অতটা দিতে হবে না। তবে যতটুকু দেওয়ার আমি ততটুকু দিয়েছিলাম, আর ওইদিকে সবাই মিলে একটু করে দিচ্ছিলাম, আর একটু করে সবাই চেলে নিয়েছিলাম। ওইদিকে রাইসাও এসেছে, বলছে আমিও দেবো। ভাবলাম রাইসাকে ওরা রাইসাতে পুরো হাত পা লাগিয়ে দেয়, তবু মনে টানতে আর মানে বসাতে পারবে না। তো বেশ ভালোই লাগছিল ব্যাপারটা, খুব মানে বেশ মজা করছিলাম, সবাই মিলে গল্প হাসি ঠাট্টাও হচ্ছিল এবং কাজটাও কিন্তু হচ্ছিল। আমি দিলাম, জামানো দিল, এবার আম্মা দিচ্ছে, আর আমি এখানে চালতে বসেছি আটাগুলো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দুজন মিলে, এখন একা চালতে গেলে না অনেক টাইম লাগবে। খালামাও চালছে, আমিও চালছি। কেমন মজা লাগছে বলো? ভালো লাগছে, চালতে আমি পারি, বেশ ভালো লাগছে। এখানটাতে আসতে হবে, একটুখানি কুল নিয়ে আসতে হবে, কোনো ফল নিয়ে আসতে হবে, খাও, গল্প করো, চাল কোটো 2 ঘন্টা 3 ঘন্টা নিয়ে আসতে হবে, বা পান নিয়ে আসতে হবে।
নারকেল পিঠে খেয়েছি। পিঠে খেতে কত ভালো লাগে, আমরা যে বিভিন্ন এই ফেস্টিভ্যাল গুলোতে গিয়ে পিঠে খাই বলি বা খুব ভালো, তার পেছনে দেখো এত পরিশ্রম, তাই দামটা তো নেবেই, তাই না? আর এখানে একটা আমরা সেদিন মেলায় গেলাম, তো এখানটাতে তৈরি করছে গরম গরম, মানে ইসে যেমন ভাপা পিঠে, তারপরে এগুলো সব নারকেল টারকেল কুড়ছিল না মেলাতেই, যেমন পাত দিয়ে পুরো ঘেমে এসেছে। গুড আফটারনুন এভরিওয়ান, ঘড়িতে এখন 4:30 বাজে। আমরা এই এখন খেতে বসলাম। আজকে চালটাও কিন্তু শক্ত, জলটা একটু বেশি থেকে গেছে। ভাতও ঠিক আছে, টেস্টও ঠিক আছে। ইস খালামাই আজকে ছিল ভালো লেগেছে, কিন্তু ঝুরঝুরে হয়। ঝুরঝুরে হলে বেশি টেস্ট হয়। ঝুরঝুরে হলে ওই ভাত গুলো তো না এখন। হ্যাঁ পুরো ঝুরঝুরে হয়। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে এখন ওই 7:30 মতো বাজে। এতক্ষণ সবাই ঘরে যে যার মতো করে রেস্ট করছিল, তারপরে সন্ধ্যের খিদে পেয়েছে রায়সার। ওরা সব ঢেকিতে গিয়ে আজকে সব মানে খিদে বেড়ে গেছে সব। তা আমাদের জন্য চা হচ্ছে, কারণ আমাদের ভাত খেতে লেট হয়েছে, তাই সন্ধ্যাবেলা তেমন ভাবে কিছু খাওয়ার ইচ্ছে নেই। আর এই যে রায়সার খিদে পেয়েছে, তাই ওকে কি করব আমার কাছে কি বলছে, ভাবি সন্ধ্যাবেলায় কিছু কি খাবার হবে? তাহলে কি খাবে বলছে, চাটা কফি টফি। কফি তো নেই বাবা, দাঁড়া তাহলে ইয়ে ব্রেড আছে আর ডিম আছে, এক টোস্ট করে দেবো। বলছে হ্যাঁ সেটা দিলেও হবে, অসুবিধা নেই। ওটাই ওর জন্য করে দিচ্ছি। ছোট ছোট ননদদের আবদার বলো, কার কাছে আর করবে? ভাবির কাছেই তো করবে। কি যে ভালো লাগে এত, এদের বিয়েতে যে আমাদের কি অবস্থা হবে। তারপরে এরাও সব বড় বড় ভাবি, ভাবো তখন নন্দায় আসবে। আমাদের এখানে তো এখন পিঠে উৎসব হবে, তো তার জন্য একটু এনার্জি দরকার। চা আব্বা আম্মার চিন্তা, দাঁড়া মা আমাকে ধরে আবার তুই উঠছিস। ছেড়ে দাও মামা, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। এটা আব্বা ঘরে টিভি দেখছে, আব্বারটা দিয়ে আসি। চলো আস্তে আস্তে চলো, জুতো খোলো করে জুতো খোলো। সব চলে এসেছি। এখানে নাকি লাইন লেগে গেছে পিঠে খাওয়ার জন্য। হ্যাঁ পয়সা লাগবে, পয়সা। এটা আম্মার দিদি। আগে যাতে টিকিট কাউন্টার করলে ভালো হতো। কি হতো? টিকিট কাউন্টার করলে, কেন ওইদিকে তো নার্সারি, ওইদিকে নার্সারি দোলনা আছে। এইনো কেমন হয়েছে একটু? তুমি এদিকে আসো, রাইসা? এদিকে দাও। একটু ভালো হয়েছে? একটু ইয়েস। ইয়েস। কি হচ্ছে? আস্তে আস্তে আস্তে, মানি খাও মানি খাও। একটু মনে হচ্ছে গলায় লেগেছে। আমি ললিপপ খাচ্ছি টোস্ট বানিয়ে। ওরে বাবা, তাই তো। না মা এটা আটকে গেছে। ওইটুখানি কথা। না তুমি খাও। বাচ্চা ও হ্যাঁ আমি টোস্ট দেবো, পাচার করে দাও। তুমি কি খাবে? আর আমার এই এক হাড়ি আর তোমার এই হালকা হাড়ি দিয়েছে, লাগলে তুমি আমার থেকে নিতে পারো, বুঝলে? এখনো আছে চা যদিও একটুখানি। ও কি ভালো লাগছে না, পরিবেশটা দারুণ লাগছে। অনেকদিন পর, অনেক মানে আমার ইনায়া হওয়ার আগে এরকম একবার সবাই আমিনা আপা ছিল, পিঠে উৎসব হয়েছিল। অনেকদিন পর হচ্ছে। বাবাকে বললাম যে আজকে আমার ঢেকিতে চাল কুটে এসেছে, এটা দিয়ে পিঠে হবে। বাবা বলছে ওটাই হচ্ছে অরিজিনাল। মানে এখন যতই মেশিন টেশিনে বেরোক না কেন, ওর পিঠে আর এর পিঠের মধ্যে অনেক তফাৎ টেস্টের, বুঝেছো মাম্মা? তুমি আজকে ঢেকিতে পাত দিয়ে এসছো, পেটে ভরে ভাত খাও। সুন্দর হয়। তাহলে আটা বানাতে চাই কি অনেক কষ্ট তো। রাইসা সেটা জানে, কষ্ট করেছে তো রাইসা। আজকে ভীষণ কষ্ট হয়েছে তাই না রাইসা? ওনাকে ইয়ে দিঘির ধারে অনেক চাল করেছে। হ্যাঁ রাইসা তো দিঘির ধারে সব চাল করেছে। যে কোথায় কার বাড়ি যায় তারা নাকি চাল কোটে, দেখেছে। সত্যি না, আগের দিনে এই মজাটা কত ভালো ছিল। এই যে সন্ধ্যের পরে পিঠে বানাবে, সবাই বাড়ির সবাই বসে অপেক্ষা করছে, গল্প করছে। এই জিনিসগুলো আস্তে আস্তে কোথাও যেন হারিয়ে যাচ্ছে। যান্ত্রিক যুগে আমরা হারিয়ে যাচ্ছি। দাদা শ্বশুর একটা হাড়ি দিয়ে দেখো, ওই হাড়িটার এক হাড়ি পিঠে। কালকে তো বলেছিল হোসেন না আজকে যে মামা পিকনিক হবে, আমার ভাই পিকনিক কখন হবে? এইবার ওই এক হাড়ি পিঠে তোমার দাদু খাবে। এক হাড়ি পিঠে? ঘড়িতে এখন 8:30 বাজে। ফাইনালি আমাদের পিঠে তৈরি করাটা শুরু হয়েছে। আম্মা ওইখানে রস বের করছে, মানে ওই যে পাটালি এনেছিল সেটা। আয় কোথায় যাবে? কেন কি লিখাচ্ছা? বল ডাকো তাই
তো এখানে আটাটাও ইয়ে করা হয়ে গেছে, মানে আটা কি আম্মা খামির করতে হয় এটা? এই যে এখানটাতে রয়েছে আটা। এই বুম বুম। কে রে এটা? এই কে রে এটা? হ্যাঁ এটা কে? ভঙ্কু? ও ভঙ্কু, এটা কিলি, এটা কিলি, এটা কিলি, এটা হ্যাঁ ধরেছি ধরেছি ধরেছি। তুমি সোজাও, তুমি সোজাও পড়বে না। এদিকে আয়, এদিকে আয় না, ইনোয়া ইনোয়া বলছে কি দেখো একটা জায়গা। এখানে আয়। চলো মা চলো দেখি। এই বাবা পিঠে রাইসা সব খেয়ে নিল। রাইসা আনতে সর 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 সর। বুড়ি থাক। আয় রে ঘুমাই রে। আমার তো রস জাল দিচ্ছে, তারপরে পিঠের আটা গোলা হবে, তারপরে দেবে। আসলে এই পিঠেটা আজকেই খাওয়া হবে না, কালকে হবে খাওয়া। আজকে না, আজকে তুমি রসে ছাড়া, রসে ছাড়া যেটা বলো না, ওটাকে কি ইডলি, ইডলির মতো দেখতে যেটা, হ্যাঁ ওটা তুমি খেতে পারবে। আচ্ছা তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। আর রস দিয়ে যেটা সেটা কালকে খাবো। আচ্ছা আমার তোমাদের এখানে কি পিঠে বলতে এটাকে মেন পিঠে ধরা হয়, রসের পিঠেটাকে? এটা একটা ভাইরাল পিঠে পুরো আমাদের এদিকে। আচ্ছা আমাদের এখানে এই গুড় পিঠে যেটা, সেটা হচ্ছে ভাইরাল পিঠে। পিঠে মানে হচ্ছে বেশ ভালো লাগে, মানে দুটোই আমাদেরই ভালো। যাক রসের পিঠেও খাবো, অনেক বছর পর, 2 বছর পর রসের পিঠেটা খাওয়া হবে। আগের বছরও খাইনি, তার আগের বছরও খাইনি, তাই না আম্মা? হ্যাঁ একবার আজকের ছেলে হলো, একবার আমার মেয়ে হলো, পরপর 2 বছর সবাই একসাথে। তো আমাদের আর পিঠে খাওয়াটা হয়নি এখানে। আবার আর ওই কি বলে প্রেগনেন্ট হলে বা বাড়িতে এরকম থাকে নাকি আটার জিনিস খেতে নেই, না আটা কি করতে নেই, কি নিয়ম আছে না? ঘড়িতে এখন রাত্রি 10টা বাজে। 10টার সময় দেখো আমরা হু হু করে কাঁপতে কাঁপতে চুলোর ধারে বসে আছি, আর এখানে পিঠে হচ্ছে। হয়ে গেছে আম্মা? কতটা হয়েছে? অনেকটাই হয়ে গেছে, রসও দেওয়া হয়ে গেছে। এক্সপার্ট, 2 এক্সপার্ট বসেছে পিঠে বানাতে, আম্মা আর খালাম্মা। বা বেশ ফুলেছে তো ভালো, পিঠে এক্সপার্টরা বসেছে তো। এটার নাম কি? খোলামুচি রসের পিঠে না এটা? রসের পিঠে, হ্যাঁ রসের পিঠা হবে, হয়নি এখন। এর ভালোভাবে ঘিটা রাখো, ঘিটা রাখো। আচ্ছা রাশা তুমি চুপ করো, আমি একটু বলি নেই। এর ভালোভাবে নাম হলো কাস্তি বড়া। আচ্ছা এর নাম হলো কাস্তি বড়া এই জন্যই, কাস্তে দিয়ে ওই কাটছে। যে যন্ত্রটা দিয়ে তোলা হচ্ছে ওইটা তখন কাস্তি দিয়ে তুলতো, তাই নাম হলো কাস্তি বড়া। ও কাস্তিটা কি? কাস্তিটা হলো ওই যন্ত্রটার নাম হলো কাস্তি। আচ্ছা কাটে যে ধান কাটতো সেই যন্ত্রটা, ওইটার আগা হুলতো, হ্যাঁ, ওইটা দিয়ে তুলতে পারতো ভালো। কাস্তে এটাকে আবার ওইদিকে বলে ইয়ে কুচিয়া। এবারে রসে ডোবানো হয়। রস কি ওদিকে জাল হচ্ছে? ওরে বাবা, মানে রসটাও গরম থাকতে হবে, তাই তো? এবার এটা সকালে ঠান্ডা ঠান্ডা খেতে হবে। সকালে ঘুমের থেকে উঠে হ্যাঁ বেশ 4খান করে পিঠে একটু রস নিয়ে হ্যাঁ। খেয়ে একদম সুন্দর হয়ে যাবে, আরাম হয়ে যাবে খেয়ে। সকালবেলা বড় বড় ভাতে খাতে এত ভালো লাগে। করো করো। যাই হোক এদিকে আমাদের পিঠে হচ্ছে, ফাইনালি কেমন হলো কালকে সকালবেলা খেতে গিয়ে রিভিউটা দেবো, খুব সুন্দরই হবে। তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা কারা কারা এই পিঠে বা কেমন ভাবে পিঠে খাচ্ছ, কি কি করছো জানিও অবশ্যই। কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের সবার জন্য অনেক 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 ওই কি গাম মুখে দিচ্ছে দেখো। অ্যাজ ইউজুয়াল গুড নাইটটা কে করবে? গুড নাইট করে দাও। ইনু আজকে করবো। বলো গুড নাইট বলো। গুড নাইট। ওই যে দেখো হাত বাড়ি দিয়েছে, গুড নাইট। ইনু গুড নাইট করে দাও। গুড নাইট করো এখানে, গুড নাইট। আরেকবার করো, হলো না? গুড নাইট।